ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে, কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ ডিআর সিং, ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। দুই, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা? আমাদের স্পষ্ট অভিযোগ যে এই ধনরাম সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী, বুথ নেতা, সাংগঠনিক নেতা, ভূপতিনগর আরো কয়েক জায়গায় বিপুল অর্থের বিনিময়ে, আমরা এনআইএ সব অফিসারকে দোষী বলছি না, কিন্তু এর মতো ধনরাম সিং এর মতো অফিসাররা তারা বিজেপির কাছ থেকে সাদা প্যাকেটে কি নিয়ে তারা তৃণমূলের কর্মীদের, অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে এনআইএ তল্লাশিতে যাচ্ছে, এনআইএ ধরে আনতে গেল, জনবিস্ফোরণে এনআইএর উপর হামলা। আরে এনআইএর অফিসার তো বিজেপির নেতার কাছ থেকে সাদা প্যাকেট থেকে কি নিচ্ছে তদন্ত করতে হবে। ইলেকশন কমিশন 24 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়ে যায়। অবিলম্বে এনআরসি কে বাংলা থেকে দূর করে দিতে হবে। না, আমি বলছি তো যে আমাদের দেশে যা নিয়ম আছে সেই নিয়মে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। তো কোন সাদা খাম কাকে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা উনি প্রমাণ করুন। যখন প্রমাণ করতে পারবেন তাহলে তার জবাব আমি দেবো। বলছি যে যদি আমি খাম দিয়েছি কাউকে, এ ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি, কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা যা ডিফেমেটরি যা যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। উনি বলেন না যে কোথায় আমি ওনার সঙ্গে বসে মিটিং করছি আর কোথায় কে কাকে প্যাকেট দিচ্ছে সেটা দেখান না। আজকে দেখিয়ে দিলেন না কেন? তো 48 ঘন্টা সময় নিচ্ছেন কেন? আজকে দেখিয়ে দিলে পারতেন। এই জেলায় আসানসোল, দুর্গাপুরে ওনাদের অবস্থা খারাপ। এই দুটো সিটই আপনি দেখেন যে কীর্তি আজাদজিকে আর শত্রুঘ্ন সিনহাজিকে নিয়েছেন, দেখছেন যে দিলীপ দার কি রকম প্রচার চলছে আপনি দেখছেন। আসানসোলে তৃণমূল কংগ্রেস মোটামুটি ঘর ঢুকে গেছে। তো এইবারে ভাবছেন যে এইভাবে অ্যাটাক করে আমাকে দমানো যদি যায় তাহলে এই দুটো সিটে হয়তো একটু ওনাদের ভালো কিছু করতে হবে। সেটা করবেন না। আসানসোল, দুর্গাপুরে মানুষ বিজেপির সঙ্গে আছে, এসব করে কোনো লাভ হবে না। জিতেন্দ্র তারা ফ্যাক্টর না, আমাদের দল ফ্যাক্টর, বিজেপি একটা ফ্যাক্টর। বলছি যে এই প্রথম কথাটাই তো আমি অস্বীকার করছি, তাহলে দ্বিতীয় প্রশ্ন তো আর আসে না। না, প্রথম প্রশ্নটাই উনি বলুন যে ওটা উনি প্রমাণ করুন।
উনি প্রমাণ করুন। যারা এলিগেশন করছে প্রমাণ তো তাদেরকে করতে হবে না। আর আমি কোনো জিনিস গোপন করে করি না। আমি যার সঙ্গে দেখা করা থাকে প্রকাশ্য দেখা করি, এবং এই গোপনে বৈঠক ওনারা করেন। কি করে জানবো? তদন্ত হওয়া উচিত, যান ওনারা তদন্ত করান। কিন্তু যারা এনআইএ এর উপর হামলা করলো তাদের বিরুদ্ধে তদন্ত হবে না। যারা সিবিআই এর উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না। যারা ইডির উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না। আর যারা অপরাধী তাদেরকে যারা সংরক্ষণ দিচ্ছে তাদের উপর তদন্ত হবে না। আর ইনভেস্টিগেটিং এজেন্সির উপর তদন্ত হবে। এটা এটাই বাংলায় এই সংস্কৃতি ওনারা আপনার করেছেন। কি বলবেন? কুণাল ঘোষ আগেও বলেছেন যে অনেক ক্ষেত্রে আমাদেরকে দলের স্বার্থে যেটা আমরা বিশ্বাস করি না সে ধরনের অনেক কথা বলতে হয়। কোন কথা উনি সত্যি বলছেন, কোন কথা দলের চাপে বলছেন, সেটা তো ডিস্টিংগুইশ করা খুব টাফ না। আমি কেন অভিযোগ করতে যাবো? হয়তো কালকে যদি বলে দেয় যে জিতেন্দ্র বাড়ি চাঁদে গেছিল, এবার আমি সারাদিন ঘুরে বেড়াবো চাঁদে যাইনি প্রমাণ করে বেড়াবো? এই দেশের যা নিয়ম, এই দেশের যা আইন, সে আইনে যারা অভিযোগ করে, বিকাশদা তো সিনিয়র লয়ার, কিন্তু জানেন যে এই দেশে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের উপর থাকে, তো তাদের উপর বর্তায়। আমি আপনাকে বলে দিলাম কিছু একটা অভিযোগ করে দিলাম, এবার আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করে যাবেন? এটা হয়? নির্বাচন কমিশনের কাছে ওনারা অনেক দাবি করতে পারেন, কিন্তু নির্বাচনের সঙ্গে এই এনআইএ এর মানে যা অ্যাক্টিভিটি চলছে তার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। অতীতে যখন ইলেকশন ঘোষণা হয়নি তার আগে কোনো ঘটনা ঘটে থাকে, তার তদন্ত চলছে, তার তদন্তে বেসিসে যদি কেউ অ্যারেস্ট হয়, অনেক লোকের তো ওয়ারেন্ট আছে, তারা যদি আজ অ্যারেস্ট হয়, তো যে পুলিশ অফিসার অ্যারেস্ট করবে তাকে সরিয়ে দিতে হবে। যদি আজকে কেউ মার্ডার করে, তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাহলে সে পুলিশ অফিসারকে সরিয়ে দিতে হবে? এটা তো হয় না। না, আইন ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের মতো করে চলে, নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করে। কিং ক্যান ডু নো রং। ওনারা নিজেকে রাজা রানী মনে করেন, ওনারা যা ইচ্ছে তাই করতে পারেন। এই আসানসোলে দেখেনি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে তো 22 দিন জেলে রেখেছিল। একটা দুর্ঘটনা ঘটে গেল, পরবর্তী ক্ষেত্রে সেম দুর্ঘটনা ঘটলো আসানসোল উৎসবকে কেন্দ্র করে, কেউ কেউ তো অ্যারেস্ট হলো না, কোনো মামলা তো হলো না। তো এটা ওনারা সিলেক্টিভ ডিসিশন নেন। যখন বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেলেও সেটাকে বড় নিজের লোকেরা যাই করুক না কেন ওনারা কি করেন, এটাই চলে।